About the death of Benjamin Netanyahu. About the death of Benjamin Netanyahu. হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক চমকপ্রদ খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মারা গেছেন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি নাকি আর একটা বড় গুজব? Death of Benjamin Netanyahu. About the death of Benjamin Netanyahu. একটা খবর হঠাৎ করে পুরো ইন্টারনেট কাঁপিয়ে দিল। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই খবর ছড়ালো, কেন মানুষ বিশ্বাস করলো, আর আসল সত্যটা কি। 2026 সালের মার্চ মাসে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে শুরু করে। ভিডিওটিতে দেখা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি বক্তব্য দিচ্ছেন, কিন্তু অনেক মানুষ ভিডিওটি দেখে একটি অদ্ভুত জিনিস খেয়াল করে, তার হাতে নাকি 6টি আঙুল। এটা দেখে অনেকেই বলতে শুরু করে এটা আসল নেতানিয়াহু নয়, তিনি মারা গেছেন আর এই ভিডিওটা এআই দিয়ে বানানো। কিছু পোস্টে তো সরাসরি লেখা শুরু হয় নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে। এই গুজব এত দ্রুত ছড়ানোর পেছনে কয়েকটা বড় কারণ ছিল। প্রথমত, সেই সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলছিল, ইরান ও ইসরায়েলের উত্তেজনা বাড়ছিল। দ্বিতীয়ত, নেতানিয়াহু কয়েকদিন প্রকাশ্যে খুব কম দেখা যাচ্ছিলেন, এতে অনেক মানুষ সন্দেহ করতে শুরু করে তিনি কি নিরাপদ আছেন। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়ায় এআই ভিডিও এখন এত বাস্তব হয়ে গেছে যে অনেকেই সত্য মিথ্যা আলাদা করতে পারে না। এই গুজব ছড়িয়ে পড়ার পর ইসরায়েল সরকারের পক্ষ থেকে দ্রুত একটি বিবৃতি দেওয়া হয়। তারা জানায় নেতানিয়াহু পুরোপুরি সুস্থ আছেন এবং এই সব খবর সম্পূর্ণ ভুয়া। এরপর নেতানিয়াহু নিজেই একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তাকে দেখা যায় একটি ক্যাফেতে বসে কফি খেতে। তিনি মজা করে বলেন, আমি মারা গেছি কফির জন্য। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন এই সব গুজব আসলে হাস্যকর। বিশেষজ্ঞরা ভিডিওটি বিশ্লেষণ করে দেখেছেন 6 আঙুলের যে ভিডিও ভাইরাল হয়েছিল সেটা আসলে ক্যামেরার কোণ, ভিডিও কম্প্রেশন অথবা এআই গ্লিচ এর কারণে এমন মনে হয়েছে। বাস্তবে তার হাতে 5টি আঙুল ছিল। এই ঘটনাটি আবারও দেখিয়ে দিল সোশ্যাল মিডিয়ার যুগে একটি গুজব কত দ্রুত পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু সব ভাইরাল খবরই সত্য নয়, তাই যে কোনো বড় খবর বিশ্বাস করার আগে সবসময় বিশ্বস্ত সূত্র যাচাই করা জরুরি। আপনার কি মনে হয় এই গুজব কি ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছিল?